বন্ধুরা, আমাদের এই পৃথিবী যেন সৌন্দর্য আর রহস্যের এক বিশাল মঞ্চ। প্রকৃতি আর সময়, এই দুইয়ের মিলনে পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছে এমন কিছু জায়গা যেগুলোকে নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন। কখনো মনে হয় আমরা পৃথিবীতে নয়, বরং কোনো কল্পকাহিনীর জগতে দাঁড়িয়ে আছি। কোথাও আছে সমুদ্রের গভীর অন্ধকার, কোথাও আকাশ ছুঁয়ে থাকা বিশাল পাহাড়, আবার কোথাও হাজার বছরের পুরনো সভ্যতার নিদর্শন। আর কোথাও প্রকৃতি নিজের হাতে তৈরি করেছে এমন সব দৃশ্য যা কোনো শিল্পীর কল্পনাকেও হার মানায়। এই পৃথিবীর প্রতিটি প্রান্ত যেন একটি করে গল্প। প্রতিটি পাহাড় সাক্ষী হয়ে আছে সময়ের, প্রতিটি নদী বয়ে নিয়ে যাচ্ছে হাজার বছরের ইতিহাস, আর প্রতিটি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীকে আমরা যতটা চিনি তার চেয়েও অনেক বেশি কিছু এখনো আমাদের অজানা। আজকের এই যাত্রায় আমরা ঘুরে দেখব পৃথিবীর এমন কিছু অসাধারণ স্থান যেখানে সৌন্দর্য শুধু চোখে ধরা পড়ে না, বরং হৃদয়ে গিয়ে আঘাত করে। তাহলে চলুন শুরু করি পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর কিছু জায়গার এক অসাধারণ যাত্রা। আমাদের প্রথম গন্তব্য চীনের দক্ষিণাঞ্চলে অবস্থিত ওয়াংশিয়ান ভ্যালি। দূর থেকে এই জায়গাটিকে দেখলে মনে হবে কোনো রূপকথার বইয়ের পাতা হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। চারদিকে বিশাল পাহাড়, পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণা, ঘন সবুজ বন, আর তার মাঝ দিয়ে বয়ে চলা স্বচ্ছ পানির ধারা। সবকিছু মিলিয়ে জায়গাটির পরিবেশ এতটাই শান্ত এবং রহস্যময় যে এখানে দাঁড়ালে মনে হতে পারে আপনি বাস্তব পৃথিবী থেকে অনেক দূরে চলে এসেছেন। ওয়াংশিয়ান নামটির সঙ্গেও জড়িয়ে আছে এক ধরনের পৌরাণিক ধারণা। অনেকে এই নামকে এমন একটি স্থান হিসেবে ব্যাখ্যা করেন যেখানে অমর বা স্বর্গীয় সত্তাদের দেখা পাওয়া যেতে পারে। আর সেই কারণেই হয়তো জায়গাটির পরিবেশে রয়েছে এক ধরনের অলৌকিক অনুভূতি। এই উপত্যকায় রয়েছে শত শত ফুট উঁচু পাহাড়, অসংখ্য জলপ্রপাত, গভীর বন এবং সারা বছর প্রবাহিত ছোট ছোট ঝরনা। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এই স্থানটির সঙ্গে জড়িয়ে আছে পুরনো তাওবাদী ঐতিহ্য ও গল্প। একসময় জ্ঞানী মানুষ এবং কবিরা নিরিবিলিতে থাকার জন্য এমন জায়গাকে বেছে নিতেন। প্রকৃতির মাঝে বসে কবিতা লেখা, ধ্যান করা অথবা শুধু নীরবে পাহাড় আর পানির সৌন্দর্য উপভোগ করা, এ যেন আধুনিক ব্যস্ত জীবনের সম্পূর্ণ বিপরীত এক পৃথিবী। আজ এখানে আসা পর্যটকরাও পাহাড়ি পথে হাইকিং করতে পারেন, ঝর্ণার পানিতে সময় কাটাতে পারেন, অথবা ঘন বনের মাঝে বসে কিছুটা সময় নিজের সঙ্গে কাটাতে পারেন। আর হয়তো এটাই এই জায়গার সবচেয়ে বড় সৌন্দর্য। ওয়াংশিয়ান ভ্যালি আমাদের মনে করিয়ে দেয় জীবন সবসময় দ্রুত দৌড়ানোর নাম নয়। কখনো কখনো থেমে দাঁড়িয়ে প্রকৃতিকে দেখাও প্রয়োজন। এবার চলুন ইউরোপের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য সুইজারল্যান্ডের বিখ্যাত ল্যান্ড ভাষা ভায়াডাক্ট। প্রথম দেখায় এটি হয়তো একটি সাধারণ পুরনো পাথরের সেতু বলে মনে হতে পারে, কিন্তু যখন আপনি এর বিশালতা এবং অবস্থান দেখবেন তখন বুঝতে পারবেন এটি আসলে প্রকৃতি আর মানুষের প্রকৌশল দক্ষতার এক অসাধারণ মিলন। প্রায় 2000 ফুট উঁচু এবং প্রায় 450 ফুট দীর্ঘ এই সেতুটি 6টি বিশাল পাথরের খিলানের ওপর দাঁড়িয়ে আছে। নিচে গভীর উপত্যকা, তারও নিচে বয়ে যাচ্ছে নদী, আর চারপাশে বিশাল সুইস আলপসের পাহাড়। কিন্তু এই সেতুর সবচেয়ে আশ্চর্য বিষয় হল সেতুটি সরাসরি একটি পাহাড়ের ভেতরে টানেলের সঙ্গে যুক্ত, অর্থাৎ
একটি ট্রেন যখন সেতুর ওপর দিয়ে এগিয়ে যায় তখন কয়েক মুহূর্তের মধ্যেই সেটি পাহাড়ের ভেতরে ঢুকে যায়। দৃশ্যটি এতটাই সিনেমাটিক যে মনে হতে পারে কোনো অ্যাডভেঞ্চার সিনেমার দৃশ্য চোখের সামনে চলছে। 20 শতকের শুরুর দিকে নির্মিত এই সেতুটি মূলত পাথর দিয়েই তৈরি। তখনকার প্রকৌশলীদের জন্য এটি ছিল এক বিশাল চ্যালেঞ্জ। কোনো আধুনিক স্টিলের বিশাল কাঠামোর ওপর নির্ভর না করে পাথরের তৈরি এই সেতু আজও দাঁড়িয়ে আছে। আর ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর সৌন্দর্যও বদলে যায়। গ্রীষ্মে সবুজ পাহাড়, শীতে বরফে ঢাকা চারপাশ, আর শরতে পাহাড়ের রং বদলে যাওয়া, প্রতিটি সময়ই ল্যান্ড ভাষা ভায়াডাক্ট যেন নতুন একটি ছবি হয়ে ওঠে। ট্রেনে বসে এই সেতু পার হওয়ার অভিজ্ঞতাও অসাধারণ। পাহাড়ের মাঝে ট্রেন এগিয়ে যাচ্ছে, একপাশে গভীর উপত্যকা আর সামনে বিশাল পাহাড়। এই জায়গাটি শুধু প্রকৌশলের নিদর্শন নয়, এটি মানুষ আর প্রকৃতির মধ্যে তৈরি হওয়া এক সুন্দর সম্পর্কের প্রতীক। এবার আমাদের যাত্রা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে। এখানে রয়েছে এমন একটি স্থান যার নিচে লুকিয়ে আছে এক বিশাল ভূগর্ভস্থ পৃথিবী। এর নাম ফং না কেবাং। 2003 সালে এই অঞ্চল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন? এর অসংখ্য গুহা। এই অঞ্চলে রয়েছে শত শত গুহা, আর তাদের মধ্যে শনদুং গুহা পৃথিবীর সবচেয়ে বিশাল গুহাগুলোর একটি। এর দৈর্ঘ্য কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত। একবার কল্পনা করুন, আপনি একটি গুহার ভেতরে ঢুকলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পর বুঝতে পারলেন এটি কোনো ছোট গুহা নয়, এটি যেন মাটির নিচে তৈরি একটি বিশাল পৃথিবী। অন্ধকারের মধ্যে বিশাল পাথরের দেয়াল, প্রাকৃতিকভাবে তৈরি অসংখ্য আকৃতি, আর কোথাও কোথাও ভূগর্ভস্থ নদী বয়ে যাচ্ছে। এই নদীগুলো গুহার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে তৈরি করেছে এক রহস্যময় পরিবেশ। মনে হবে পৃথিবীর নিচে আরেকটি পৃথিবী লুকিয়ে আছে। ফং না কেবাংয়ের সৌন্দর্য আবার ঋতুর সঙ্গে পরিবর্তিত হয়। বর্ষাকালে চারপাশে ঘন সবুজ প্রকৃতি দেখা যায়, আর শুষ্ক মৌসুমে একই জায়গার চেহারা হয়ে ওঠে সম্পূর্ণ ভিন্ন। এই অঞ্চল আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর পৃষ্ঠের নিচে এখনও এমন অনেক রহস্য রয়েছে যেগুলো সম্পর্কে আমরা খুব সামান্যই জানি। এবার আমরা ফিরে আসছি চীনে। সিচুয়ান প্রদেশে পাহাড়ের বিশাল পাথুরে দেয়ালের গায়ে খোদাই করা হয়েছে এক অসাধারণ মূর্তি। এটি হল লেশান জায়ান্ট বুদ্ধ। এটি পৃথিবীর সবচেয়ে বড় পাথরের বুদ্ধ মূর্তিগুলোর একটি। মূর্তিটি সরাসরি পাহাড়ের পাথর কেটে তৈরি করা হয়েছে। উচ্চতা প্রায় 233 ফুট।
এর কাঁধের প্রস্থ প্রায় 92 ফুট আর এর কানই প্রায় 23 ফুট লম্বা। একবার কল্পনা করুন, একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে আপনি যখন এই বিশাল মূর্তিটির দিকে তাকাবেন, তখন মানুষের তৈরি এই কাঠামোর বিশালতা আপনাকে সত্যিই অবাক করে দেবে। এই মূর্তির নির্মাণ শুরু হয়েছিল 713 সালে তাং রাজবংশের সময়, আর এটি সম্পূর্ণ করতে সময় লেগেছিল প্রায় 90 বছর। এর পেছনে ছিল একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। যে জায়গায় 3টি বড় নদী মিলিত হয়েছে, সেখানে একসময় ভয়ঙ্কর পানির স্রোতের কারণে নৌযান চলাচল ছিল অত্যন্ত বিপজ্জনক। বুদ্ধমূর্তি নির্মাণের মাধ্যমে সেই বিপজ্জনক পানিকে শান্ত করার আশাও করা হয়েছিল। শত শত বছর পার হয়ে গেছে, রাজবংশ বদলেছে, সভ্যতা বদলেছে, কিন্তু পাহাড়ের গায়ে খোদাই করা সেই বিশাল বুদ্ধ আজও দাঁড়িয়ে আছে। আজ পর্যটকরা মূর্তিটির চারপাশে হাঁটতে পারেন, খুব কাছ থেকে এর বিশাল আকৃতি এবং প্রাচীন কারুকাজ দেখতে পারেন। আবার নৌকা থেকে দূরত্ব বজায় রেখে পুরো মূর্তিটিকে একসঙ্গে দেখার সুযোগও রয়েছে। দূর থেকে তাকালে মনে হয় একটি পুরো পাহাড় যেন মানুষের হাতে একটি বিশাল শান্ত মুখে পরিণত হয়েছে। এই মূর্তি শুধু প্রাচীন প্রকৌশলের নিদর্শন নয়, এটি শান্তি, সহমর্মিতা এবং মানুষের আধ্যাত্মিক বিশ্বাসেরও প্রতীক। এবার আমাদের যাত্রা আরও ভয়ঙ্কর এক জায়গার দিকে। এমন একটি জায়গা যেখানে পৃথিবীর তাপমাত্রা এত বেশি হতে পারে যে সেখানে দাঁড়িয়ে থাকাটাই হয়ে উঠতে পারে ভয়ঙ্কর অভিজ্ঞতা। জায়গাটির নাম দানাকিল ডিপ্রেশন। ইথিওপিয়ার এই অঞ্চল পৃথিবীর অন্যতম উষ্ণ স্থান হিসেবে পরিচিত। গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা প্রায় 134 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে, আর সমুদ্রপৃষ্ঠ থেকে এই অঞ্চল প্রায় 410 ফুট নিচে অবস্থিত। দানাকিল আসলে সেই বিশাল রিফট ভ্যালির অংশ যেখানে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। ফলে এখানে ভূগর্ভের শক্তি এখনও সক্রিয়, আর সেই কারণেই দানাকিলের ভূদৃশ্য অন্য যে কোনো জায়গার চেয়ে আলাদা। এখানে রয়েছে উজ্জ্বল রঙের লবণাক্ত হ্রদ, গরম পানির ঝর্ণা, অদ্ভুত আগ্নেয়ভূমি এবং সক্রিয় আগ্নেয়গিরি। কখনো মাটির নিচের আগুন উপরে উঠে আসে, কখনো সালফার ও অন্যান্য খনিজ পদার্থের কারণে পুরো অঞ্চল হলুদ, সবুজ কিংবা কমলা রঙে রঙিন হয়ে ওঠে। দূর থেকে দেখলে মনে হয় এটি যেন পৃথিবীর কোনো জায়গা নয়, বরং অন্য কোনো গ্রহের পৃষ্ঠ। কিন্তু এই সৌন্দর্যের পেছনে রয়েছে ভয়ঙ্কর বাস্তবতা। অত্যন্ত শুষ্ক আবহাওয়া, প্রচণ্ড তাপ এবং কোথাও কোথাও বিষাক্ত গ্যাসের উপস্থিতি সবকিছু মিলিয়ে মানুষের জন্য এটি অত্যন্ত কঠিন পরিবেশ। তবুও আশ্চর্যের বিষয় হল, কিছু প্রাণী এই কঠিন পরিবেশের সঙ্গেও নিজেদের মানিয়ে নিয়েছে। আর এই কারণেই বিজ্ঞানী ও পর্যটকদের কাছে দানাকিল এত গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রকৃতিকে দেখা যায় তার সবচেয়ে কঠিন, সবচেয়ে অদ্ভুত এবং সবচেয়ে শক্তিশালী রূপে। বন্ধুরা, আমাদের এই পৃথিবী সত্যিই অবিশ্বাস্য। একদিকে শান্ত সবুজ উপত্যকা, অন্যদিকে হাজার বছরের পুরনো পাথরের স্থাপনা, কোথাও মাটির নিচে বিশাল গুহার রাজ্য, আবার কোথাও পৃথিবীর বুকের ভেতর থেকে উঠে আসছে আগুন। আর এটাই পৃথিবীর সবচেয়ে বড় রহস্য, একই গ্রহে থেকেও প্রকৃতি কত ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারে। কিন্তু